আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আমার আজকের রেসিপি ছোট বড় সকলের ভীষণ প্রিয় পটেটো চিজ বল। বিকেলের নাস্তা কিংবা ইফতারের টেবিলে দারুণ জমা যাবে মজাদার এই চিজ বল। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি। তো চলুন ঝটপট মূল রেসিপিটা দেখে নেওয়া যায়। পটেটো চিজ বল তৈরি করে নেওয়ার জন্য আমি 4টা বড় সাইজের সেদ্ধ আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর আলুগুলো কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। যত ভালোভাবে ম্যাশ করে নেওয়া হবে পটেটো চিজ বলটা কিন্তু ততটাই ভালো এবং মসৃণ হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটেটো চিজ বলগুলো তৈরি করে নিব। সামান্য পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে গোল করে এটাকে বাটির মতো শেপে তৈরি করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গ্রেট করা মজারেলা চিজ। আমি মজারেলা চিজটাকে কিন্তু খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার চারপাশ থেকে মুখটা বন্ধ করে এটাকে বলের শেপে গড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো পটেটো চিজ বলই তৈরি করে নিতে হবে। তো আমি সবগুলো পটেটো চিজ বলে কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে কোট করে নেওয়া পালা। কোট করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা মিশ্রণ রেডি করে নিব। সেই জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের কারণে পটেটো চিজ বলের উপরের লেয়ারটা কিন্তু খুব ক্রিস্পি হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে। আর মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না, মোটামুটি টাইপের একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। তো আমার মিশ্রণটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পটেটো চিজ বল এই মিশ্রণের মধ্যে গড়িয়ে নিব। মিশ্রণটাতে গড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ব্রেড ক্রাম্বসে খুব ভালো করে কোট করে নিতে হবে। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়েও এটা গড়িয়ে নিতে পারেন। চারপাশটা খুব ভালো করে কিন্তু গড়িয়ে নিতে হবে। তো আমার একটা পটেটো চিজ বল কিন্তু কোট করে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি বাকি সবগুলো চিজ বলই কোট করে নিব। তো আমি সবগুলো পটেটো চিজ বল কোট করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়া পালা। ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এই চিজ বলগুলোকে ডুবো তেলে ভাজবো না, আমি মোটামুটি লেভেলে তেল দিয়েছি যাতে করে চিজ বলের অর্ধেকটা ডুবে থাকে। এবারে এই গরম তেলে আমি চিজ বলগুলো সাবধানে দিয়ে দিচ্ছি। একটা পাশ হালকা হয়ে গেলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সব দিকে সমানভাবে ভেজে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তা আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর নামিয়ে নেওয়ার পর কিন্তু এর কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে। তো খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আমি সবগুলো পটেটো চিজ বলে কিন্তু ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই পটেটো চিজ বলগুলো কতটা লোভনীয় হয়েছে। আর উপরের লেয়ারটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে। আমি একটা চিজ বল আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি ছোট বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে। গরম গরম এই পটেটো চিজ বল সত্যি বিকেলের নাস্তা কিংবা ইফতারের টেবিলে দারুণ জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।